রাজ্যের একাধিক জেলায় নকল কিউআর কোড ব্যবহারের হদিশ। হিমাচল প্রদেশ, বিহার থেকে আমদানি করা হচ্ছে জাল কিউআর কোড। তালিকায় সুগার, প্রেশার, জ্বর, থাইরয়েড, গ্যাস, বদহজমের ওষুধের পাতায় থাকা কিউআর কোড স্ক্যান করে সাধারণ মানুষকে তা কেনার আর্জি রাজ্য ড্রাগ কন্ট্রোলের। স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করলেই ওষুধ জাল কিনা বুঝতে পারবেন ক্রেতারা। সাধারণ মিডল ক্লাস মানুষের যে ওষুধটা প্রায় সব পরিবারে লাগে, এই প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এই ধরনের ওষুধের ওপর একটা জালিয়াতি তৈরি হয়ে আমরাও খুব চিন্তিত। ওষুধের ব্যবসাদার হিসেবে আমরাও ভীত সন্ত্রস্ত। সারা বাংলা জুড়ে ছড়িয়েছে, জেলায় জেলায়ও ছড়িয়েছে। ছড়ানোর যে এই র্যাকেট আমরা যখন কেউ বিপদে পড়ছে তখন জানতে পারছি এই র্যাকেট কি করে ঢুকছে, এই র্যাকেট কোথায় আছে বেশি, কোন জেলায় বেশি, কোন জেলায় কম। অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করলে তবেই এই পথ আটকানো যেতে পারে। চেষ্টা হওয়া উচিত, তাতে তো আমাদের দেশের সব জায়গায় খামতি আছে। ওষুধ জাল কিনা তা বোঝার একটা সহজ উপায় হলো এই 300টি গুরুত্বপূর্ণ ওষুধ যা খুবই সাধারণ, ঘরে ঘরে ইউজ হয়, তাদের গায়ে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড যদি স্ক্যান করে দেখতে হবে সেটা ভেরিফাইড কিনা। এটা যেমন প্যারাসিটামলের কোম্পানি, তার যদি আমরা কিউআর কোড স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যানার দিয়ে যদি আমরা সেটাকে স্ক্যান করি, স্ক্যান হয়ে গেল, স্ক্যান করা ভেরিফাইড প্রোডাক্ট। এখানে এই তথ্য লেখা রয়েছে ভেরিফাইড প্রোডাক্ট, অর্থাৎ এই প্রোডাক্ট জাল নয়। আর এটা একটা কমন একটা অ্যান্টাসি, তার গায়েও এই কিউআর কোড আছে, সেটা স্ক্যান করলাম। তো স্ক্যান করার সঙ্গে সঙ্গে সেই অ্যাপ নামানোর কথা বলছে। সেই অ্যাপ নামানো, যদি আমরা অ্যাপ নামিয়েও নিই, তারপর সেই অ্যাপে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই অ্যাপে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই রকম একটা তথ্য আছে স্ক্যান, এবং স্ক্যান করার পর এখানে যখন আমি এখানে দিচ্ছি, সেক্ষেত্রে তথ্য পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে। ঠিক যেভাবে আগের দুটোর ক্ষেত্রে সহজে সেই তথ্য পাওয়া গেল, এখানে কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। এই জটিলতা যদি থাকে তাহলে কাস্টমাররা বা গ্রাহকেরা কতক্ষণ ধৈর্য ধরে এই প্রোডাক্ট দেখবেন, কিউআর কোড স্ক্যান করবেন। এইখানে একটা ওষুধ রয়েছে, এটা টেলমাসাটান, জেনারিক নেম, তার 20 মিলিগ্রাম ট্যাবলেট, কোনো কিউআর কোডই নেই। গোটা স্ট্রিপের মধ্যে এই কোম্পানি তার যে 20 মিলিগ্রামের যে ওষুধ করেছেন, সেই 20 মিলিগ্রামে কোথাও কিউআর কোড রাখেনি। ন্যাজাল ড্রপটা রয়েছে, সেই ন্যাজাল ড্রপের সেক্ষেত্রে আমরা যদি কিউআর স্ক্যান করি, এখানেও কিন্তু একটা অ্যাপের মধ্যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার যে এক ঝলকে যে তিনি দেখে নেবেন যে এখানে তার ব্যাচ নম্বর কত, এক্সপায়ারি ডেট কত, সেই সমস্ত নেই। তাকে এর healthylungs.com, অর্থাৎ তার যে ওয়েবসাইটে যে অন্যান্য ফিচার্স আছে তার মধ্যে তাকে কাস্টমারকে নিয়ে যাওয়া হচ্ছে। এত জটিলতা যদি থাকে তাহলে কি করে বুঝবেন? এই সংস্থাগুলিকে সেগুলিকে ভাবতে হবে যে কিউআর কোডে আরো সরলীকরণ করতে হবে। সব স্তরেই সচেতনতা দরকার। শুধুমাত্র গ্রাহকের ঘাড়ে, সাধারণ মানুষের ঘাড়ে দোষ চাপিয়ে, সচেতনতার ভার চাপিয়ে জাল ওষুধের রমরমা বন্ধ করা যাবে না, তা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে।